আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বৃষ্টি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। বৃষ্টি নামলে হয়তো আমরা অনেকেই জানালার পাশে বসে এক কাপ চা উপভোগ করি বা বৃষ্টিকে আমরা উপভোগ করি, কিন্তু বৃষ্টির সাথে বান্দার একটা গভীর সম্পৃক্ততা রয়েছে। আজ আমরা আলোচনা করব কোরআন এবং হাদিস অনুযায়ী বৃষ্টি নামার পরে আমাদের জন্য বেশ 3টি আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি নামার পরে এই 3টি আমলের জন্য বলেছেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৃষ্টি নামে তো তোমরা বেশি করে সে সময় দোয়া করো। বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। যখন বৃষ্টি নামতো, মুষলধারে যখন বৃষ্টি হচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন যে আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, যে আল্লাহ এই বৃষ্টিতে যত কল্যাণ রয়েছে এই কল্যাণগুলো আপনি আমাদেরকে দান করেন। এই জন্য বৃষ্টি যেহেতু এটা আকাশ থেকে নামে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, যে আমি আসমান থেকে তোমাদের জন্য পবিত্র পানি নাযিল করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এই দোয়াটা, বৃষ্টি নামার সময় এই দোয়াটা করতেন। আবার অনেক সময় দেখা যায় বৃষ্টির পরে অনেক বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হয়, জনজীবন বিপর্যস্ত হয়, বন্যায় প্লাবিত হয়ে যায়। যেমন বর্তমানে চট্টগ্রাম ভেসে যাচ্ছে, সেখানে মানুষের দুর্যোগ, শিশু সহ বৃদ্ধ আবার সর্বস্তরের জনতা, বিশেষ করে গবাদি পশু অনেক কষ্টের মধ্যে পড়ে গিয়েছেন। মানবতার জন্য সেখানে আসন্না ফাউন্ডেশন এবং বিভিন্ন মানব সংগঠনগুলো সেখানে কাজ করে যাচ্ছেন। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী সেখানে কাজ করার জন্য চেষ্টা করব। তো বৃষ্টি যদি অতিবৃষ্টি হয় অনেক সময়, যার কারণে মানুষদের কষ্ট হয়ে যায়, প্রাণী জগতের কষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। মদিনায় একবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যে বৃষ্টির কারণে মদিনায় মোটামুটি বন্যার মতো উপক্রম হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ভাষণ দিচ্ছিলেন। এই ভাষণ চলাকালীন অবস্থায় এক সাহাবা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা চলাকালীন অবস্থায় অভিযোগ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির কারণে আমাদের ফসলি জমিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গবাদি পশু কষ্ট পাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের মধ্যেই দোয়া করেছেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা, যে আল্লাহ আপনি মদিনার চতুর্পাশে না, মদিনার ভিতরে বৃষ্টি দেন না, এর চতুর্পাশে আশেপাশে বন জঙ্গল পাহাড় পর্বত সেখানে বৃষ্টি দেন, আমাদের এখানে বৃষ্টি দেন না। তো রাসূলের দোয়ার কারণে তৎক্ষণাৎ বৃষ্টি থেমে গিয়েছিল। তো আমাদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, অতি বৃষ্টি যখন হবে, বৃষ্টির কারণে যখন জনজীবন বিপর্যস্ত হয়, মানুষ কষ্ট পাচ্ছে, গবাদি পশুগুলো কষ্ট হচ্ছে এবং বন্যা হয়ে যাচ্ছে, তো সে সময় এই বৃষ্টির কারণে যদি বন্যা হয়ে যায়, তো ওই সময় এটি থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা, যে আল্লাহ আমাদের এখানে বৃষ্টির দরকার নেই, চতুর্পাশে অন্য জায়গায় যেখানে দরকার, যেখানে বৃষ্টি পড়লে পরিবেশ বান্ধব হবে, যেখানে বৃষ্টি পড়লে মানব জাতির জন্য কল্যাণকর হবে, সেখানে বৃষ্টি দিন। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে বৃষ্টির সময় বেশি করে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সিনতানে মা তারদ্দানে, 2টা বিষয়কে ফিরিয়ে দেওয়া হয় না, 2টা দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। ইনদান নিদা ওয়া ইনদা তাহতাল মাতার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একটি হচ্ছে ইনদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আযানের সময় যদি দোয়া করা হয়, লা ইয়ারদ্দু বাইনাদ দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, অর্থাৎ আযান এবং ইকামতের মাঝখানে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটাকে ফেরত দেন না। আরেকটি হচ্ছে ইনদা তাহতিল মাতার বা তাহতাল মাতার, বৃষ্টির নিচে যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার এই দোয়াটাকেও কবুল করেন। আপনি ছাদের নিচে বসে রয়েছেন বা যেখানেই থাকেন না কেন, সেখানে যদি বৃষ্টি হয়, বৃষ্টির নিচে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করেন। তৃতীয় নম্বর সুন্নত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই জন্য বৃষ্টিতে এই যে শরীর ভিজানো, এটা সুন্নাহ। এখন এভাবে শরীর ভিজানো নয় যে পুরা শরীর ভিজে একেবারে একাকার হয়ে গেছে, এমন না, বরং হালকা বৃষ্টিতে যে শরীর ভিজানো, এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যেহেতু আকাশ থেকে আসতেছে, এই জন্য তোমরা এটার মধ্যে নিজের শরীরটাকে ভিজাও, এটা সুন্নাত। এই 3টা আমল যখন বৃষ্টি আসবে আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটা যদি আমরা ধারণ করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে বারাকা দিয়ে ভরে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।